আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব আমি যে খাদ্যটা এক্সট্রাভাবে গরুকে খাওয়াই, মানে এক্সট্রা এনার্জির জন্য, এবং বলতে পারেন একটা পাওয়ার বুস্টার মতো কাজ করে। এটা এটা তিনটা উপাদান দিয়ে এই খাদ্যটা আমি তৈরি করি। এটা আমি পার্সোনালি করি এবং এটা আমি পানির সাথে অলওয়েজ, মানে কন্টিনিউ যতবারই পানি খাওয়াই, পানির সাথে গরুকে এই খাদ্যটা দিয়ে থাকি। এটা এক্সট্রা পাওয়ার বুস্টার বলা চলে। আমি এটার নাম দিছি এক্সট্রা পাওয়ার বুস্টার। তো আচ্ছা, চলুন, এই যে এখানে আরও কিছু খাদ্য, দানাদার খাদ্য মিক্স করা আছে। আসলে অ্যাকচুয়ালি পানির সাথে গরুকে এই দানাদার খাদ্যগুলো খাওয়ানো উচিত নয়, যেটা আমি পরবর্তীতে অনেক রিসার্চের পর জানতে পারলাম, বুঝতে পারলাম, অনেকদের সাথে পরামর্শ করে, আলোচনা করে। এই খাদ্যগুলো টোটালি মানে খাওয়া উচিত নয়। যে খাদ্যটা এখন সামনে আপনারা দেখতে পাবেন, যে খাদ্যটা আমি এই আমার পাওয়ার বুস্টারের সাথে আমি মিশ্রিত করি আর কি, পানির সাথে গরুকে খাওয়ানোর জন্য। এই খাদ্যগুলো আসলে টোটালি শুকনো খাওয়ানোটাই উচিত। এই যে যেমন এই খাদ্যটা আমার 9 থেকে 10টা উপাদানে তৈরি। যেমন আপনার বিভিন্ন ডাল, বাদাম, তারপর আপনার সয়াবিন, তারপর খৈল, এই মানে টোটাল 9 থেকে 10টা উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি করা। এই খাদ্যটা টোটালি শুকনা খাওয়ানোটাই উচিত। আর এটা হলো সয়াবিনের ভুসি। এটা আমি শুরু থেকেই খাওয়াচ্ছি, পরবর্তীতে ওই খাদ্যটা যেটা দানাদার খাদ্য এটা অ্যাড করছি। তো সয়াবিনের ভুসিটাও এক্সট্রাভাবে আমি খাওয়াচ্ছি, কারণ এই খাদ্যটা তখনই খাওয়াই, কন্টিনিউ খাওয়াই না। এই খাদ্যটা খাওয়াই হলো যখন গরুটা বিক্রি করার সময় হয়ে যায়, তার 2-3 মাস আগ থেকে আমি খাদ্যগুলো বিশেষ করে খাওয়াই। তো খাদ্যগুলো আমি আগে ভিজিয়ে নিই, কারণ যেহেতু ওই দানাদার খাদ্যটার মধ্যে খৈল আছে, খৈলটা নরম হতে হবে, না হলে তোর গরু খেতে একটু সমস্যা হবে, যার কারণে খাদ্যগুলো টোটালি ভিজিয়ে নিই। তা আসলে আপনাদের সাথে পরিচয় করে দেব আসল কথা, যেটা হলো আমি যে পাওয়ার বুস্টারটা, যে 3টা উপাদান দিয়ে আমি পাওয়ার বুস্টারটা তৈরি করতেছি, এটার পরিচয় করিয়ে দেব। এখন পরিচয় করার পালা। সেটা হলো, এই যে দেখেন, আমি টোটালি এখানে 3টা উপাদান দিছি। একটা উপাদান হলো ধান, তারপরে আছে হলো গমটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, গমের পরিমাণটা একটু কম। তারপর আছে ভুট্টা। এখানে আমি 2 মণ ধানের সাথে 1 মণ ভুট্টা অ্যাড করছি। তারপরে 2 মণ ধান, 1 মণ ভুট্টা, সেই সাথে আমি 20 কেজির মতো গম অ্যাড করছি। এখানে গমটা কম অ্যাড করার কারণ হলো, যেহেতু পাওয়ার লেভেলটা ভুট্টা প্রচুর পরিমাণ বাড়িয়ে ফেলছে, তাই গমটা এখানে না বাড়িয়ে আমার খরচটা একটু বাঁচাই নিলাম। গমটা তারপর যতটুকু দেওয়ার ছিল দিয়ে দিলাম, আর খরচটা আমার একটু বেঁচে গেল। এখন খরচটা বাঁচানোর জন্যই, আর পাওয়ার লেভেল তো আমার ঠিকই আছে, এখানে খরচটা বাঁচানোর জন্যই গমটা কম দেওয়া হয়েছে।